আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। আল্লাহর নিকট প্রিয় কয়েকটি দিবস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর নিকট অন্য যে কোনো আমল থেকে অনেক প্রিয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও। তবে যে ব্যক্তি নিজ জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের বের হয় এবং কোনো মাল নিয়ে ফিরে আসে না, সে ব্যক্তি ছাড়া। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ও উত্তম দিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর রাস্তায় জিহাদে কাটানো 10 দিনের চেয়েও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ কাটানো 10 দিনের চেয়েও। তবে যে ব্যক্তি ও ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদে মারা গিয়েছে এবং তার নিজের রক্ত প্রবাহিত হয়েছে, সে ছাড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক যুবক সবসময় জিলহজ প্রথম 10 দিন, জিলহজ্জের মাসের প্রথম 10 দিন নিয়মিত রোজা রাখতেন। বিষয়টি জানতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন। রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই 10 দিন রোজা রাখো? সে বলল, হে আল্লাহর রাসূল, আমার বাবা মা আপনার উপর উৎসর্গিত হন। আমি এই দিনগুলোতে রোজা রাখি কারণ তা হজ্জের দিন। এর ফলে হয়তো আল্লাহ আমাকে হাজিদের দুয়ায় শরীক করবেন। তার কথা শুনে রাসূল ইরশাদ করলেন, এর প্রতিদিন রোজার নিয়ম বিনিময়ে তুমি 100টি দাস আজাদ এবং 100 উট এবং যার পিঠে চড়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা হয় এমন 100 ঘোড়া দানের সওয়াব পাবে। আর তার বিয়ার দিনে রোজা ফলে তুমি 1000 গোলাম আজাদ এবং 100 উট ও যার পিঠে চড়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা হয় এমন 1000 দ্বারা ঘোড়া দানের সওয়াব পাবে। আর আরাফার দিন রোজার ফলে তুমি 2000 দাস আজাদ এবং 2000 উট ও যার পিঠে চড়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা হয় এমন দান করার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। অর্থাৎ 2000 ঘোড়া দানের সওয়াব পাবে এই রোজার ফলে। তুমি এর আগের ও পরের 2 বছর রোজার রাখার সওয়াব পাবে। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিন রোজা 2 বছর রোজা রাখার সমান এবং আশুরার দিনের রোজা 1 বছর রোজার সমান। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'আদনা মূসা 30 লাইলাতু আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আর মূসার জন্য আমি 30 রাত্রি নির্ধারিত করি এবং আরও 10 দ্বারা তা পূর্ণ করি। এভাবে তার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। এই আয়াতের ব্যাখ্যায় অনেক তাফসীর বিশারদ মনে করেন, এই 10 দিন ছিল জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। এই দিনেই তার উপর কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের ফজিলত বরকত নসিব করেন। আমিন।